আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি কি জানেন একটি সঠিক মাপই পারে আপনার পোশাককে পারফেক্ট ফিট করে তুলতে? আজকে আমরা শিখব কিভাবে সঠিকভাবে মেজারমেন্ট টেপ ব্যবহার করতে হয়। মেজারমেন্ট টেপ কি? মেজারমেন্ট টেপ হলো দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহৃত একটি নমনীয় হাতিয়ার। এটি ফাইবারগ্লাস, কাপড়, প্লাস্টিক, ধাতব ফিতা বা স্ট্রিপ জাতীয় উপকরণ দিয়ে তৈরি। সুতরাং এটি এক ধরনের নমনীয় রুলার যা মেজারমেন্ট পরিমাপ নামে পরিচিত। এটি সেন্টিমিটার এবং ইঞ্চিতে চিহ্নিত করা হয়। মেজারমেন্ট টেপ সাধারণত দুইভাবে পরিমাপ করা যায়: ১ সেন্টিমিটার, ২ ইঞ্চি। উপরের পিকচারে দেখা যাচ্ছে এই উপরে ১, ২, ৩ যে আছে এই লেখাগুলা ইঞ্চি, আর নিচে ছোট ছোট গ্যাপ দিয়ে 1, 2, 3 যে লেখা এটা হলো সেন্টিমিটার। তারও একটু নিচে যদি আপনি লক্ষ্য করেন, ইঞ্চির প্রত্যেকটা ভগ্নাংশের কি হয় মানে তা দেখানো হচ্ছে। দেখেন 160, এই এক একটা দেখেন শূন্যের পরে যে এক একটা কাটা দেওয়া আছে, এক একটা কাটার 100টা, এখানে 8টা কাটা দেওয়া আছে, এর মানে হলো 1 ইঞ্চি সমান সমান 800টা। 800টার হাফ করে এখানে দেখানো হয়েছে 160, 18, 360, 14, 560, 38, 760, হাফ 960, 58, 1160, 34, 3060, 78, 1560, 1 ইঞ্চি। নিচে প্রদত্ত চিত্রের নিচের অংশের পরিমাপ সেন্টিমিটার এবং মিলিমিটারের। 10 মিলিমিটারে হয় 1 সেন্টিমিটার, তাই প্রতি সেন্টিমিটারের মধ্যে 10টি বিভাজ রয়েছে। প্রদত্ত চিত্রের উপরের দিকের পরিমাপ ইঞ্চিতে। লম্বা চিহ্নের পাশে চিহ্নিত বৃহৎ সংখ্যা 1, 2, 3 পুরো ইঞ্চিকে নির্দেশ করে। এই সংখ্যাগুলোর মধ্যে ছোট ছোট ভাগ রয়েছে যা 1 ইঞ্চির ভগ্নাংশকে নির্দেশ করে। 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। মেজারমেন্ট টেপ ব্যবহার করে পরিমাপ করার পদ্ধতি। একটি পরিমাপ টেপ করতে এই পদক্ষেপগুলো অনুসরণ করুন। টেপের শূন্য চিহ্নটি বস্তুর এক প্রান্তে রাখুন। টেপটির বস্তু অন্য প্রান্তে গড়িয়ে দিন। নিকটতম সেন্টিমিটার চিহ্নটি খুঁজুন এবং তার ডান দিকে অবশিষ্ট মিলিমিটার চিহ্নের সংখ্যা গণনা করুন। উদাহরণস্বরূপ, যদি 9 সেন্টিমিটার চিহ্নের পরে 3টি চিহ্ন থাকে তাহলে পরিমাপটি 9.3 সেন্টিমিটার হবে। ইঞ্চিতে পরিমাপের জন্য পরিমাপ টেপের অন্য পাশ থেকে একইভাবে পড়ুন। দেখেন একটি কলম মেজারমেন্ট টেপ সহ দেওয়া আছে আপনাদের বোঝানোর জন্য। এই কলমটি 0 থেকে 9 পরে আরো 3টা কাটা চলে গেছে, তার মানে 9.3 সেন্টিমিটার বা 9.3 সেন্টিমিটার। আর ইঞ্চিতে যদি আসি, দেখেন 0 থেকে বড় বড় কাটা যুক্ত 1, 2, 3, 3.5 এর পরেও আর এটা 3 ইঞ্চি 3/4 হবে। সমাধান: পেন্সিলের ডগা 9 সেমি চিহ্নের পরে পঞ্চম চিহ্নেও আছে, সুতরাং পেন্সিলের দৈর্ঘ্য 9.5 সেন্টিমিটার। এক্সাম্পল টুল হিসেবে একটি বোতল রাখা হয়েছে। দেখেন 0 থেকে এটা 7। ফুলদানির শেষ প্রান্তেটি 7 ইঞ্চি চিহ্নিত পরও দুই চিহ্ন রয়েছে, সুতরাং ফুলদানির দৈর্ঘ্য 7.2 ইঞ্চি। গার্মেন্টসে মেজারমেন্ট টেপ দিয়ে পোশাক পরিমাপ করতে যা যা জরুরি: 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলি, হাফ সেন্টিমিটার সমান সমান 5 মিলি, 1 ইঞ্চি সমান সমান 2.5 সেন্টিমিটার, 1 ইঞ্চি সমান সমান 25 মিলিমিটার, 1 ইঞ্চি সমান সমান 800টা, 100টা সমান সমান 1/8 সমান সমান 0.125 ইঞ্চি। এটাকে যদি আমি আবার মিলিতে নিয়ে যাই,
3.175 মিলিমিটার। এইখানে আমি আপনাদের একটু বলি মিলিমিটার হিসাবটা কেন আসছে। অনেক বায়ারই তার টেক্সট ফাইলে 100 গ্যাপ বা 1/8 গ্যাপের কথা বলে। যারা একটু দুর্বল, মিলিমিটার বোঝেন কিন্তু ইঞ্চি বোঝেন না, তাদের জন্য এই ভাগটা যদি কেউ বুঝে নিতে পারেন হিসাব করে, যেমন এটা আমি বের করে নিয়েছি 100 সমান সমান 1 ইঞ্চি সমান সমান 800, 1 ইঞ্চি সমান 25 মিলি। আমি 8টাকে 25.54 দিয়ে ভাগ দিয়ে 3.17 পেয়েছি। পর্যায়ক্রমে সবগুলাতে প্লাস করে দিলেই বাকি মিলিমিটার হিসাবটা পাওয়া যায়। এখন আমি কেন বললাম 100 সমান সমান 3.17 মিলিমিটার, এটা হলো অনেক সময় আমরা 1/8 গ্যাপে হ্যাম করি বা 1/4 গ্যাপে হ্যাম করি। 1/4 গ্যাপে হ্যাম করলে আপনার 6 মিলিমিটার দিলেই হয়, 1/8 গ্যাপ করলে 3 মিলিমিটার দিলেই হয়। যাই হোক, 200 সমান সমান 2.50 ইঞ্চি, 300 সমান সমান 38.375 ইঞ্চি, 400 সমান সমান হাফ ইঞ্চি সমান সমান হাফ ইঞ্চি, 500 সমান সমান 58 সমান সমান 625 ইঞ্চি, 600 সমান সমান 34 সমান সমান 75.750 ইঞ্চি, আর 700 সমান সমান 78 সমান সমান 0.875 ইঞ্চি, 800 সমান সমান 1 ইঞ্চি। আশা করি আপনারা ভিডিওটা ভালো মতো বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।